আহত বিষধর সাপ, সোজারূপ কিংবা বানর, বিপদে থাকা যে কোনো বন্য প্রাণীদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে রেখে দেয়া হয় চিকিৎসা সেবা। কেবল একটি দুটি নয়, এভাবেই পরম যত্নে কয়েক শতাধিক বন্য প্রাণীকে উদ্ধার করে চিকিৎসা শেষে বনে কিংবা জঙ্গলে অবমুক্ত করেছেন প্রাণীপ্রেমী যুবকরা। হয়তো আঘাতপ্রাপ্ত, এটার সেবা চলতেছে। পরে বানর আছে আমাদের কাছে, সাপ ছিল কিছুদিন আগে, বিভিন্ন ঈগল, তারপরে লক্ষ্মী পেঁচা, শঙ্খিনী সাপ, বিভিন্ন প্রজাতির পশু পাখি যদি অসুস্থ হয় আমি ওরে সবসময় হেল্প করি, আর আমার কাছে এগুলো করতে খুব ভালো লাগে। প্রাণীপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আহত কিংবা মানুষের কবলে পড়া হিংস্র পশুদের খবর পেলেই দূর দূরান্তেও ছুটে যান তারা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ফলে তাদের এই মানবিক কার্যক্রম ইতিমধ্যেই সাড়া ফেলেছে গোটা এলাকা জুড়ে। স্থানীয়রা জানান, যুবকদের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। আসলে সে একজন পেশাদার ফুটবলার, কিন্তু এর পাশাপাশি সে এই কাজগুলো করে, এদেরকে সুস্থতা দান করে বা ওষুধ দেয়। এর সাপ পশু পাখি যে জায়গায় অসুস্থ হয় সে জায়গায় তারে খবর দিলে সাথে সাথে চলে যায়, তারে উদ্ধার করে আনিয়ে তারে ট্রিটমেন্ট করিয়া তারে ছাড়িয়ে দেয়। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জে নিজের বসতবাড়িতেই গড়ে তুলেছেন আহত বন্য পশু পাখির চিকিৎসালয়, যেখানে বর্তমানে একটি বানর ও একটি সোজারুর চিকিৎসা দেওয়া হচ্ছে। শুধু এই একটি দুটি নয়, এনিমেল লাভার্সের সদস্য মঞ্জিরের বসতবাড়িতে চিকিৎসা দেওয়া হয়েছে বিষধর আহত সাপ, চিল, বানর, পেঁচা সহ আহত 4 শতাধিক প্রাণীর। আমার কাছে যাবৎ প্রায় 400 নাগাদ প্লাস পশু পাখি ট্রিটমেন্ট করেছি এবং অবমুক্ত করেছি। এখন আমার কাছে একটি বানর এবং সজারু আছে চিকিৎসাধীন। এর আগে আমি চিল, মেছোবিড়াল, পাতিশিরগাল, অসুস্থ কুকুরকে চিকিৎসা দিয়েছি। এদিকে মানবিক এসব কাজে সবসময় পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। বন্যপ্রাণী উদ্যান এবং আহত বন্যপ্রাণীদের সুচিকিৎসা দিয়ে থাকেন এবং আমরা তাহাদের সার্বিক সহযোগিতা করি, তারাও আমাদের সার্বিক সহযোগিতা করে এবং উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো আমরা অবমুক্ত করি। এনিমেল লাভার্স সদস্যদের প্রশংসায় পঞ্চমুখ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদিক। তিনি জানান, বন্যপ্রাণীদের নিরাপদে রেখে চিকিৎসা দিতে একটি এনিমেল শেড নির্মাণের ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। অনবদ্য ভূমিকা পালন করতেছে বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে। তারা বিভিন্ন জায়গায় রেস্কিউ অভিযান পরিচালনা করছে। এর মাধ্যমে তারা বিভিন্ন বিলুপ্ত প্রায় যেই প্রাণীগুলো রয়েছে সেগুলোকে নিরাপদ আশ্রয়স্থলে ছেড়ে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় সময়ই তাদের সাথে আমি অভিযানে যাই। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করি। এর পাশাপাশি যে কোনো দরকারে আমি আর্থিক সীমিত পরিসরে সহযোগিতারও চেষ্টা করে যাচ্ছি। শুধু এনিমেল লাভার্স নয়, বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এগিয়ে আসা উচিত সকলের, এমনটাই মনে করছেন প্রাণীপ্রেমীরা। সুরুজ আহমেদ, কালবেলা।